সুন্দর এই জঙ্গলটির নাম হলো মায়ানগর। জঙ্গলের নাম মায়া হলেও এই জঙ্গলের রাজা ঈগল ছিল একটা অত্যাচারী আর রাগী রাজা। যে কোনো কারণে অকারণে অন্যের ওপর রেগে যেত, তাই পাখিরা ভয়ে ভয়ে দিন কাটাতো। রাজা ঈগলের পাখিদের উপর কোনো মায়া দয়া ছিল না, এভাবেই দিন কাটতো। মালি, এক্ষুনি এদিকে এসো। যে হুকুম রাজা মশাই, বলুন। এই গাছে কোনো ফুল নেই কেন? সব গাছে ফুল আছে, কিন্তু এই গাছে নেই। আসলে ক্ষমা করবেন রাজা মশাই, এই গাছের ফুল এই সময় ধরবে না, বসন্তকাল আসলে এর ফুল ধরবে। এখন এই গাছের পাতাই এর সৌন্দর্য। কি তুই আমার মুখের ওপর কথা বলছিস? এত বড় সাহস তোর! প্রহরী, প্রহরী, এক্ষুনি এই মালি সহ গাছ বাগান থেকে বের করে দাও। না না রাজা মশাই, আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন না। আমি কোনো ভুল করে থাকলে আমাকে ক্ষমা করে দিন, আমার যে আর কোনো রোজগার নেই। আমি একবার যা বলি তাই করি, এক্ষুনি যা। ঈগল সামান্য কারণে মালিকের কাছ থেকে বের করে দেয়, আর মালিক কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শুনুন শুনুন শুনুন, রাজা মশাই জরুরি ঘোষণা করেছেন, আজ থেকে এই বনে তেতো করলা কেউ চাষ করতে পারবে না। যদি কারো জমিতে তেতো করলা দেখা যায় তাহলে তাকে শাস্তি পেতে হবে। শুনুন শুনুন শুনুন। এ কি টোনা, প্রহরী এসব কি ঘোষণা করে গেল? তেতো করলা চাষ করতে পারবো না মানে? তাহলে এখন কি হবে? এই বনে আমরা সবাই তো এবার তেতো করলা চাষ করেছি। আমিও তো বুঝতে পারছি না টুনি, রাজামশাইয়ের মাথায় আবার কোন ভূত চেপেছে। এমনটা হলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। টুনি রে টুনি, তুই শুনেছিস কিছু? রাজামশাই কি ঘোষণা করেছে? এবার আমাদের কি হবে টুনি? আমি আর কবুতর অনেক টাকা ঋণ করে চাষ করেছি, 2 টাকা লাভ করতে পারবো বলে এবার তো সর্বনাশ হয়ে যাবে। কেঁদো না দিদি, একদম কেঁদো না। আমরা সবাই যাবো রাজামশাইয়ের কাছে, রাজামশাই নিশ্চয়ই আমাদের কথা শুনবে। টুনি, তুমি হয়তো ভুলে গেছো যে রাজামশাই যা বলে তাই করেন। তবুও চলো যাওয়া যাক। এরপর সব চাষিরা মিলে রাজপ্রাসাদে রাজা ঈগলের কাছে যায়। এ কি, বনের সব পাখিরা আমার কাছে? কি চাই তোদের? বল আমাকে। বলছিলাম কি রাজামশাই, আপনি আমাদের করলা চাষ করতে বারণ করে দিয়েছেন, কিন্তু আমাদের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি যা বলি তা করেই ছাড়ি। করলা আমার অপছন্দের সবজি, তাই আমি আমার আশেপাশে কোনো করলার গাছ দেখতে চাই না। সব করলা গাছ তুলে উপড়ে ফেলা হোক। এমনটা করবেন না রাজামশাই, আমাদের যে ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। আপনি আমাদের উপর দয়া করুন। পাখিরা হাত জোর করে অনেক মিনতি করতে থাকে, কিন্তু রাজা ঈগল কোনো কথাই শোনে না। এরপর পাখিরা মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এদিকে জমির সব গাছ উপড়িয়ে ফেলা হয়। পাখিরা এমন গাছ উপড়িয়ে ফেলে দিশেহারা হয়ে পড়ে। টোনা, জমিতে তো আবার নতুন করে সবজি চাষ করতে হবে, কি করবে? এভাবে আর মন খারাপ করে থাকবে কতদিন? টনি, হাতে যে টাকা নেই, নতুন করে বীজ কিনবো কি দিয়ে, আর সার বা কিভাবে দিব? আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। এদিকে কারো কাছে যে ঋণ নিব তারও কোনো উপায় নেই, কারো হাতে এখন টাকা নেই। টোনার মতো বাকি পাখিদের একই অবস্থা। সবাই কয়েকটা টাকার জন্য একজন আরেকজনের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে, কিন্তু কেউই কোনো টাকা পায় না। এভাবেই দিন কাটতে থাকে। এদিকে রাজা ঈগল সবাইকে অত্যাচার করে নিজেকে অনেক শক্তিশালী ভাবতে থাকে। পাখিরা আমাকে কত ভয় পায়, আমার যে কি আনন্দ লাগছে। এবারে আনন্দে কোথাও ঘুরতে যাওয়া যায়। হ্যাঁ, আজকে খাল পাড়ে নৌকা নিয়ে ঘুরতে যাব। যেই ভাবা সেই কাজ। ঈগল তার প্রহরীকে সাথে নিয়ে খালপাড়ে যায় নৌকায় ঘুরতে, আর নৌকায় করে ঘুরতে থাকে। এমন সময় একটা দমকা বাতাস এসে নৌকা উল্টে যায়, আর ঈগল সহ প্রহরী পানিতে পড়ে সাঁতরাতে থাকে। রাজামশাই, বাঁচতে চাইলে সাঁতার কেটে ওপরে উঠে আসুন, নয়তো এই খাল পাড়ে আপনাকে ভেসে যেতে হবে। দেখ দেখ, মৌমাছি রাজামশাই পানিতে পড়ে গেছে। বেশ হয়েছে বেশ হয়েছে, শেষেই খাল কিনা রাজামশাইকে উচিত শিক্ষা দিল। ঠিক ঠিক, একদম ঠিক। কি, আমাকে দেখে কিনা মজা করা? প্রহরী, এক্ষুনি বন্দি করো এদের। আগে প্রাণ নিয়ে ওপরে উঠে যাই রাজামশাই, তারপর দেখা যাবে। এরপর তারা দুজন মিলে সাঁতার কেটে উপরে উঠে আসে, আর এদিকে তারা দুজন পালিয়ে যায়। পুরো বনের পাখিরা যেখানে আমাকে দেখে থর থর করে কাঁপে, সেখানে কি নেই সামান্য খালে আমাকে নাকানি চুবানি খেতে হলো? না 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 না, এই অপমান আমি মানি না। এই খালের পানি আমি আজই অন্য জায়গায় নিয়ে যাব।
ঈগলের সিদ্ধান্ত পুরো বনের পাখি জানতে পারে আর সবাই এমন সিদ্ধান্তে ভয় পেয়ে যায় আর সবাই মিলে রাজা ঈগলের কাছে আসে। আপনি এমনটা করবেন না রাজা মশাই, খালের পানি যদি সব শুকিয়ে ফেলা হয় তাহলে আমরা চাষ করব কি করে, পানি ছাড়া চলবো কি করে? এই খালের পানি দিয়েই যে আমাদের প্রতিদিনের কাজ হয়, এটাই আমাদের একমাত্র ভরসা। দরকার পড়লে পানি ছাড়া চলবি তোরা, তবুও আমি আমার সিদ্ধান্তেই থাকবো। প্রহরী, যা যত শ্রমিক লাগে নিয়ে গিয়ে সব পানি অন্য বনে ফেলে আয়, তবুও খাল শুকাতে চাই। প্রহরী শ্রমিক দিয়ে টানা কয়েকদিন পরিশ্রমের ফলে পুরো খাল শুকিয়ে ফেলে। বনবাসীরা এদিকে পানির অভাবে পড়ে যায়, এদিকে সবার বাড়িতে জমানো যা পানি ছিল সব শেষ হতে থাকে। সবাই চিন্তা করতে থাকে। এদিকে মেঘেরা পানি তুলতে না পেয়ে শুকিয়ে যেতে থাকে আর তারা বৃষ্টিও ছড়াতে পারে না। না না, বনের কোথাও কোনো পানি নেই, একমাত্র খাল থেকে পানি তুলে বৃষ্টি ছড়াতে পারতাম। এবার কি হবে? আমরা বৃষ্টি ছড়াবো কি করে? দিন দিন তো শুকিয়ে যাচ্ছি। মেঘেরা একে অপরের সাথে এভাবেই কথা বলতে থাকে। এদিকে সেদিক দিয়ে একটা পরী উড়ে যেতেই সব শুনতে পায় আর পরী মেঘেদের কাছে আসে। এসে ভালো করে আরো সবটা শুনে ফেলে। বুঝেছি, এই রাজা এত অহংকারী যে অহংকার করতে করতে এবার তার নিজের সব সীমা অতিক্রম করে ফেলেছে। এবার তাকে একটা শিক্ষা দিতেই হবে। মেঘ, তোমরা অন্য বনে চলে যাও আর বৃষ্টি দাও, আমি এই বন দেখছি। আগে পাখিদের পাশে দাঁড়াতে হবে। এরপর পরে মেঘকে বিদায় জানিয়ে পাখিদের বনে চলে আসে আর খালপাড়ে একটা ডাব ঘর বানায়। মেয়েটা আমার পানির জন্য কত কান্নাকাটি করছে, কোথায় গেলে আমি এখন একটু পানির ব্যবস্থা করতে পারবো? বাবা হয়ে যে এমন অসহায় অবস্থা আর সহ্য করতে পারছি না। যাই, খাল পাড়েই যাই, জানি পানি পাবো না, তবুও সৃষ্টিকর্তার উপর আমার বিশ্বাস আছে। হে কি, এই ডাবঘর এখানে এলো কি করে? এই ঘর তো এখানে আগে ছিল না, তাহলে কে বানালো এত সুন্দর ডাবঘর? আমি বানিয়েছি পাখি। এই ডাবঘর আমি তোমাদের জন্য তৈরি করেছি। এই ডাবঘর তোমাদের পানির অভাব পূরণ করবে। তোমাদের বনবাসী যখন পানির অভাব মনে করবে তখন আমার কাছে এসো, আমি তোমাদের পানি দেব। পরীর এমন কথা শুনে কবুতর ভীষণ খুশি হয় আর কবুতর পরীকে ধন্যবাদ দিয়ে পানি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বনের সবাই খালপাড়ে ডাবঘরের কথা জানতে পারে আর সেখানে গিয়ে প্রয়োজন মতো পানি আনতে থাকে। দাসী, দাসী, এত বেলা হয়েছে কিন্তু এখনো খাবার দিসনি কেন আমাকে শুনি? এত বড় সাহস তোদের! ক্ষমা করবেন রাজা মশাই, বনের কোথাও কোনো পানি নেই, তাই পানির অভাবে রান্না করতে পারছি না। আপনাকে মনে হয় না খেয়ে থাকতে হবে? কি, আমি হলাম রাজা ঈগল আর আমি কি না পানির অভাবে না খেয়ে থাকবো? না না, এ কিছুতেই হতে পারে না। প্রহরী, প্রহরী, পুরো বনে পানির খোঁজ কর গিয়ে, যা। ক্ষমা করবেন রাজা মশাই, আপনি নিজে হাতে খালের পানি শুকিয়ে ফেলেছেন, এখন আর কোনো উপায় নেই, আমরা দুঃখিত। রাজা ঈগল পড়ে যায় মহা চিন্তায়। রাজা ঈগল কোনো উপায় খুঁজে পায় না। উফ বাবা, বড্ড খিদে পেয়েছে। পানি, একটুখানি পানির জন্য গলাটা আমার শুকিয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। বনের কোথাও কি কোনো পানি নেই? রাজা ঈগল নিজের অহংকার ভুলে বনে একটুখানি পানির জন্য ঘুরতে থাকে, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে রাজা কোথাও কোনো পানি খুঁজে পায় না। ঈগল এদিক সেদিক পানির জন্য ছুটতে থাকে। এই নাও পাখিরা তোমাদের পানি, ডাবঘরের মিষ্টি মিষ্টি পানি, খেয়ে তোমাদের তৃষ্ণা মিটিয়ে কলস ভর্তি করে নিয়ে যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় প্রয়োজনীয় খাবার নিয়ে যাবে, তবে ভুলেও ঈগলকে খাবার দিয়ে সাহায্য করবে না। আচ্ছা ঠিক আছে পরি, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। এরপর পাখিরা প্রয়োজনীয় পানি আর খাবার নিয়ে বাড়ির দিকে রওনা হয়। পানি, আমাকে একটু পানি দিয়ে সাহায্য করো কেউ। এই পাখিরা, তোমরা এত পানি আর খাবার কোথায় পেলে? আমাকে একটু সাহায্য করো, একটু খাবার দাও। না রাজা মশাই, এসব আমাদের খালপাড়ের ডাবঘরের পরি দিয়েছে। এই খাবার আর পানি আপনাকে আমরা কিছুতেই দিতে পারবো না, কারণ পরি আমাদের কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন, আপনি আপনার পাপের কর্মফল ভোগ করুন। খালপাড়ের ডাবঘর, এবার তাহলে আমাকে সেখানেই যেতে হবে। আমার যে বড্ড ক্লান্ত লাগছে। ঈগল ক্লান্ত শরীর নিয়ে খালপাড়ের ডাবঘরের কাছে চলে আসে আর পরীকে দেখতে পায়। আমাকে একটু সাহায্য করো পরি, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করো, আমাকে একটু পানি দাও।
চুপ কর শয়তান ঈগল, তোকে আমি কোনো সাহায্য করতে পারবো না। তোকে তোর অহংকারের শাস্তি পেতেই হবে। তুই এতদিন পাখিদের উপর অনেক অত্যাচার করেছিস, এবার কর্মফল ভোগ কর। তুই তো পানি শুকিয়ে ফেলেছিস, তোর তাহলে কেন পানির প্রয়োজন? তুই তোর অহংকার আর দাম্ভিকতার কথাই চিন্তা করেছিস, একবারও ভেবেছিস বাকি পাখিদের কি হবে? তোর তো রাজা হিসেবে বনের পাখিদের আগলে রাখার দায়িত্ব, আর তুই কিনা ওদের অত্যাচার করলি। পরীর এত কথা শুনে রাজা ঈগল নিজের ভুল বুঝতে পারে আর কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দাও পরি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও পরি। একটা সুযোগ দাও নিজেকে শুধরানোর, পাখিদের সাহায্য করার। ঈগলের কান্না দেখে পরী ঈগলকে ক্ষমা করে দেয় আর খালে পানি ভরিয়ে দেয়। এদিকে মেঘেরা আবার ফিরে আসে, বনে বৃষ্টি হয়। এদিকে ঈগল তার ভালোবাসা দিয়ে পাখিদের আগলে রাখে।